রাষ্ট্রপতি পদত্যাগ করছেন, বিষয়টা নিশ্চিত হওয়া গিয়েছে। কিন্তু তিনি পদত্যাগ করলে কি গ্রেপ্তার হবেন? আর কে হতে যাচ্ছেন নতুন রাষ্ট্রপতি? ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি অন্য কেউ? আজকের আলোচনাটাতে থাকবে। বন্ধুরা, আপনারা জানেন যে 5 আগস্টের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অবস্থায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি বেশ চিপার মধ্যে ছিলেন। বারবার তার পদত্যাগের দাবিতে ছাত্ররা আন্দোলন করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল। নতুন সরকার গঠন হয়েছে, এখনো পর্যন্ত রাষ্ট্রপতি ক্ষমতায় রয়েছেন, কিন্তু কতদিন থাকবেন? জুলকারনাইন অর্থাৎ আল জাজিরার সাংবাদিক তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন যে কোনো মুহূর্তে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি। এদিকে কালের কণ্ঠ একটি টাইটেল দিয়েছে, সেই টাইটেলটা হচ্ছে কালের কণ্ঠ নিশ্চিত যে তিনি যাচ্ছেন, সময় কম, তবে কবে যাচ্ছেন বিষয়টা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনার সময় সুযোগ বুঝে আপনি পদত্যাগ করতে পারেন। এখন যেহেতু তিনি একজন মহামান্য রাষ্ট্রপতি, ওনাকে তার বলতে পারেন না যে আপনি এখনই পদত্যাগ করেন। ওনাকে সেইভাবেই বোঝানো হয়েছে যে আপনার হাতে আর সময় নেই, আপনার সসম্মানে পদত্যাগপত্রটি জমা দিয়ে আপনি আপনার মতো বিদায় নিতে পারেন। এদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি বারবার বলে আসছিলেন যে আমার শরীরটা বেশি ভালো যাচ্ছে না, আমি দায়িত্ব পালনও করতে পারছি না, অর্থাৎ তিনি পদত্যাগ করবেন এরকম মানসিকভাবেও তিনি ইতিমধ্যে প্রস্তুত নিয়ে ফেলেছেন। এখন পদত্যাগ করার পরে কি তিনি গ্রেপ্তার হতে পারেন? বিষয়টা হচ্ছে, যেহেতু রাষ্ট্রপতি আওয়ামী লীগ সরকারের সময়কার নিযুক্ত, এখন আওয়ামী লীগের যে জুলাই আগস্টে যে আন্দোলনটি ছিল, সেই আন্দোলনে রাষ্ট্রপতির নামে যদি কোনো এলিগেশন থাকে বা ওই সময় যদি মামলা মোকদ্দমা থাকে, তাহলে তিনি গ্রেপ্তার হতে পারেন, নচেত গ্রেপ্তারের কোনো প্রশ্নই আসে না। এখন তিনি বিদেশ সফরে যাবেন চিকিৎসার জন্য, এটি কতটুকু সম্ভাবনা রয়েছে? হয়তোবা তিনি পদত্যাগ করার পরপরই যেতে পারবেন না, কিছুদিন সময় লাগবে, এরপরে তিনি বিদেশ যেতে পারেন সুচিকিৎসার জন্য। বন্ধুরা, কালের কণ্ঠে যে নিউজটি প্রকাশ করেছে, সেই নিউজটি হচ্ছে যে পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শীঘ্রই তিনি পদত্যাগ করছেন বলে রাষ্ট্রপতির একজন ঘনিষ্ঠ কালের কণ্ঠকে জানিয়েছেন। তিনি বলেছেন যে নিশ্চিত তিনি রাষ্ট্রপতি যাচ্ছেন, সময় কম। বৃহস্পতিবার কালের কণ্ঠ বঙ্গভবনে যোগাযোগ করেন। এই সময় রাষ্ট্রপতির ওই ঘনিষ্ঠজন সহ বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে, এবং তবে বঙ্গভবন এবং সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। তাহলে সবকিছু যদি আমরা বিবেক বিবেচনা করি, তাহলে কে হতে যাচ্ছেন নতুন রাষ্ট্রপতি? দেখেন, বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে যে পদত্যাগের পর কিছুদিন তিনি বিশ্রামে থাকবেন, চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন, এবং রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, এবং নতুন রাষ্ট্রপতির মেয়াদ পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন হওয়া পর্যন্ত তিনি থাকবেন। নাম প্রকাশ না করার শর্তে বঙ্গভবনের কর্মকর্তা বলেছেন যে রাষ্ট্রপতি প্রায় বলেন যে তার শারীরিকটা ভালো যাচ্ছে না, ইত্যাদিতে অনেক কথা বলেছেন। এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সাইনের পোস্ট ঘিরে রাষ্ট্রপতি পদত্যাগে গুঞ্জন উঠেছে। ওই পোস্টে জুলকারনাইন লিখেছেন যে আগামী কয়েকদিনের মধ্যেই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে পারেন মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এর চাইতে বিস্ময়কর খবর হলো যে নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কোনো শীর্ষ নেতার পরিবর্তে পছন্দের তালিকা রয়েছে মন্ত্রী পরিষদের সচিব নাসিমুল গনি। অর্থাৎ নাসিমুল গনি তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন, তবে ডক্টর মোহাম্মদ ইউনূস সেই তালিকার মধ্যে নেই, এবং তাকে রাষ্ট্রপতি করার প্রশ্ন আসে না বিএনপির। তো যাক, এই ছিল সর্বশেষ আপডেট। ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন দেখলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।